মোটামুটি আপনাদের মোট 8টা কিন্তু আলাদা আলাদা পোস্টের রিক্রুটমেন্ট হবে। মোট শূন্যপদ কতগুলো আছে, প্রতিটা পোস্টের জন্য মাসিক বেতন কত হতে চলেছে, আবেদন আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আমি ঋত্বিক, দ্য ওয়ে অফ এডুকেশনের পক্ষ থেকে আজকে আমরা আবারও উপস্থিত দেখেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টের রিক্রুটমেন্ট আছে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এবং কোন কোন পোস্টে নিয়ে গেছে, সব থেকে বড় অ্যাট্রাকটিভ হচ্ছে কোন কোন পোস্টে নিয়ে গেছে। এইখানে আমরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তিটা দেবো সেখানে বেশ অনেক কটা পোস্টে কিন্তু মানে রিক্রুটমেন্ট হচ্ছে এবং একসাথে সেটা রিক্রুটমেন্ট হচ্ছে। তো আপনারা সমস্তটা সব ভিডিও আকারে আপনারা সমস্তটা জানতে পারবেন। আমরা পিডিএফটা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব। তো আমি আপনাদের প্রথমে একটুখানি বলে দিচ্ছি, মোটামুটি আপনাদের মোট 8টা কিন্তু আলাদা আলাদা পোস্টের রিক্রুটমেন্ট হবে। মোট শূন্যপদ কতগুলো আছে, প্রতিটা পোস্টের জন্য মাসিক বেতন কত হতে চলেছে, আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ, বয়স সীমা, এছাড়া আবশ্যকতা, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, আবেদন মূল্য, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমরা সম্পূর্ণ পিডিএফটি কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে অবস্থিত আছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। তো এখানে কিন্তু আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ হেলথ বোর্ডের আন্ডারে কিন্তু চাকরির বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো আমরা কিন্তু পিডিএফটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। তো আপনারা খুব সহজেই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ পিডিএফটি দেখে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক পিডিএফটি। দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে, আমি বড় করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি 11 DR PK ব্যানার্জি রোড, লিচু বাগান, হাওড়া 711101। এখানে রিক্রুটমেন্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। কি বলছে, ইন রেফারেন্স টু দ্য মেমো নাম্বার HFW/NHM-478/2021/370 dated 3/6/2022 of the MD NHM and ED WBSH FWS District Level Selection Committee DLSC will engage personnel for various post and mentioned below under XB Finance Commission's health grant on contractual basis in the district of Howrah। অর্থাৎ সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। Eligible candidates should apply online in the prescribed format as given www.healthywhowrah.org from 12 p.m. 5th July 2022 and 5 p.m. to 18 July 2022। অর্থাৎ আপনাদের আজকে 5 তারিখ, আজ থেকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে 18 তারিখ অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। নেক্সট হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন ফরম্যাট নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট আর লিয়াবেল টু বি ক্যান্সেল। অর্থাৎ আপনাদের শুধুমাত্র কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ফর্ম জমা নেওয়া হবে। তো এতক্ষণ আমরা যেটা জানলাম এটার মধ্যে থেকে আমরা কি জানতে পারলাম, যে এটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে এবং এটার ফর্ম ফিল আপটা 5 তারিখ, অর্থাৎ আজকে আমি ভিডিও করছি আজ থেকে 18 তারিখ অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে এবং সম্পূর্ণটাই হবে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কোনোরূপভাবে কোনো অফলাইন অ্যাপ্লিকেশন হবে না, সম্পূর্ণটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে। তো এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো পেলাম, তো সেগুলো কিন্তু আপনারা বুঝে যাবেন ভালো করে, আমি ভালো করে বলছি। এবার আমরা দেখে নেব কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে। প্রথমে আছে নেম অফ দ্য পোস্ট ব্লক এপিডেমোলজিস্ট আন্ডার XBFCHG। এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে, 4। এসটিদের জন্য একটা আছে, এসসিদের জন্য একটা আছে এবং ইউআরদের জন্য আছে 2টো। নেক্সট হচ্ছে প্লেস অফ পোস্টিং, অর্থাৎ আমাদের পোস্টিং কোথায় হবে, অর্থাৎ আপনাদের চাকরির স্থান কোথায় হবে। তো আপনার চাকরির স্থান হবে ব্লক পাবলিক হেলথ ইউনিটে আপনাদের চাকরির স্থান হবে এবং এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে, MSc ইন লাইফ সায়েন্স আর এপিডেমিওলজি অথবা BAMS, BHMS, BUMS উইথ MPH অথবা এটা লাগবে। এবং আরেকটা যেটা লাগবে হচ্ছে সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্সেস MS অফিস, অর্থাৎ আমাদের MS অফিসের ওপরেও কিন্তু আমাদের কাজের দক্ষতা থাকতে হবে। নেক্সট হচ্ছে ডিসরাইভেল ক্রাইটেরিয়া, PhD অথবা MPhil থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ থাকতে হবে। নেক্সট হচ্ছে এজ হচ্ছে আপনাদের 21 বছর হতে হবে, 21 বছর থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 1/1/2022 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও SC ST ওবিসিদের জন্য যেটা ছাড়
সেই ছাড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং মান্থলি রেমুনারেশন হচ্ছে 35,000 টাকা পার মান্থ। নেক্সট এবার আমরা দেখব মোড অফ সিলেকশন কি বলছে। ইট মে বি 5 স্টেজেস অফ সিলেকশন প্রসেস। নাম্বার 1 হচ্ছে স্ক্রিনিং আর ডকুমেন্ট, নেক্সট হচ্ছে স্কোরিং অন একাডেমিক স্কোর, নেক্সট 3 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে কম্পিউটার টেস্ট, এবং 5 নাম্বার হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ আমাদের কিন্তু টোটাল 5টা স্টেজে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। এক নাম্বার হচ্ছে স্ক্রিনিং অথবা ডকুমেন্টস হবে, 2 নাম্বার হচ্ছে স্কোরিং হবে, মানে একাডেমিক মার্কসের উপর স্কোরিং হবে, 3 নাম্বার হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন আছে সেটার উপর বেস করে আপনাদের একটা মার্কস আসবে, এবং 4 নাম্বার হচ্ছে আপনাদের কম্পিউটার টেস্ট হবে, এবং 5 নাম্বার হচ্ছে আপনাদের ইন্টারভিউ। অর্থাৎ 5টি স্টেজের মাধ্যমে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা হবে। নেক্সট হচ্ছে স্কেল অফ স্কোরিং। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ফুল মার্কস থাকবে 100, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে আপনার 60 মার্কস থাকবে। সেটা পার্টিকুলার যে আপনার বলে দিয়েছে, এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজি অথবা বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস উইথ এমপিএইচ 50 মার্কস থাকবে, এবং পিএইচডি অথবা এমফিল এর উপরে আপনাদের 10 মার্কস থাকবে। নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের উপর 10 মার্কস, কম্পিউটার টেস্টের উপর 20 মার্কস, এবং ইন্টারভিউতে 10 মার্কস। টোটাল 100 মার্কসে কিন্তু আমাদের এক্সামটা হবে। আর কি সিলেকশন প্রসেসের যে আপনাদের নাম্বার ডিভিশনটা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। নেক্সট এবার আমরা দেখে নেব সিরিয়াল 2। সিরিয়াল 2 তে কি বলছে, পোস্ট কোন পোস্টে ভ্যাকেন্সি হচ্ছে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার আন্ডার এক্সবিএফসি এইচজি। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4টে, এসটি দের জন্য একটা, এসসি দের জন্য একটা, ইউআর দের জন্য 2টো। প্লেস অফ পোস্টিং ব্লক পাবলিক হেলথ ইউনিট। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলেছে, বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিস। অর্থাৎ এর আগের পোস্টের জন্য কিন্তু আপনাদের এমএস অফিসের জন্য অ্যাডভান্স থাকতে হবে, অ্যাডভান্স কোর্স থাকতে হবে, এবং এই পোস্টেও কিন্তু আপনাদের এমএস অফিসের উপর অ্যাডভান্স কোর্স থাকতে হবে। তো নেক্সট হচ্ছে ডিসএবল ক্রাইটেরিয়া হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স এবং এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ। অর্থাৎ আমাদের যে আদার্স এক্সপিরিয়েন্স যেগুলো রাখছে, আদার্স যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিলাম। নেক্সট এজ 1/1/2022, 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স 21 বছর থেকে 40 বছর হতে হবে, এবং এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি দের জন্য কিন্তু আপনারা বা যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা এই ক্যাটাগরির অন্তর্গত তারা কিন্তু আলাদা যে তাদের এজ যে ম্যাক্সিমাম এজের যে ছাড় সেটা কিন্তু তারা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে মান্থলি রেমুনারেশন হচ্ছে 25,000 টাকা পার মান্থ, সেম আপনারা 25,000 টাকা পার মান্থ বেতন পাবেন, এবং মোড অফ সিলেকশন সেম অ্যাজ ওয়াইজ এর আগেরটাতে যেটা ছিল সেম অ্যাজ ওয়াইজ 5টা স্টেজে পরীক্ষা হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, হেলথ, স্ক্রিনিং হবে, তারপরে স্কোরিং হবে, একাডেমিক স্কোর হবে, নেক্সট হচ্ছে এক্সপিরিয়েন্স হবে, কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ হবে। সেম ওয়াইজ আমি আর বলছি না, এটা একদম আগের বারের মতোই, এর আগের যে পোস্ট ছিল 1 নম্বর পোস্ট, সেই 1 নম্বর পোস্টের মতোই একদম সেম ওয়াইজ হবে। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার 3, ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এক্সবিএফসি এইচজি। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 8, এসটি দের জন্য একটা, এসসি দের জন্য 2টো, ওবিসি এতে একটা, ইউআর এ হচ্ছে 4টে। প্লেস অফ পোস্টিং হচ্ছে ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যান্ড পাবলিক হেলথ ইউনিট। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি বলছে, পাস্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, সায়েন্স। অর্থাৎ আমাদের কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। কোথায়, ক্লাস 12 কিন্তু আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। সেটা কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মানে পিসিবি ফরম্যাট অথবা পিসিএম ফরম্যাটে কিন্তু আমাদের ক্লাস 12 কিন্তু পাস থাকতে হবে। নেক্সট হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিশিয়ানস ফ্রম স্কুল আর ট্রপিক্যাল মেডিসিন। অর্থাৎ আমাদের কিন্তু দুটো আর কি আমাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া লাগছে। কি কি লাগছে, 1 নম্বর হচ্ছে আমাদের এইচএস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সেটা হচ্ছে পিসিবি অথবা পিসিএম হতে পারে, এবং 2 নম্বর হচ্ছে আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে কিন্তু আমাদের একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাদের কোর্স করা থাকতে হবে। নেক্সট হচ্ছে desirable criteria যে 2 years post qualification experience in any laboratory of government institution or private institution licensed under ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। অর্থাৎ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে যে কোনো ল্যাবরেটরি প্রাইভেট হতে পারে অথবা গভর্নমেন্টের তো কোনো ব্যাপারই নয়, গভর্নমেন্টের আন্ডারে কিন্তু আপনাদের কাজের দক্ষতা থাকতে হবে। সেটা কতদিনে, 2 বছরে কিন্তু আমাদের 2 বছরের কিন্তু কাজের দক্ষতা আপনাদের থাকতে হবে। নেক্সট এজ হচ্ছে আপনাদের 19 বছর থেকে 40 বছর 1/1/2022 অনুযায়ী, এবং এসসি এসটিরা কিন্তু আলাদা ছাড় পেয়ে যাবে, এবং মান্থলি রেমুনারেশন হচ্ছে 22,000 টাকা পার মান্থ। ওকে, মান্থলি রেমুনারেশন হচ্ছে 22,000 টাকা পার মান্থ, এবং এখানে মোড অফ সিলেকশন হচ্ছে 3টে স্টেজে হবে। একটা হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্ট হবে, স্কোরিং হবে, এবং হচ্ছে এক্সপিরিয়েন্স হবে।
এবং এটা টোটাল মার্কস হচ্ছে 50 মার্কসের উপর হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা পাবেন 40 মার্কস এবং পোস্ট কোয়ালিফিকেশনে হচ্ছে 10 মার্কস পেয়ে যাবেন। ওকে, তো এবার আমি কিন্তু পার্টিকুলার আপনাদেরকে বলে দেবো আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কস, যেটা ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কসটি কোন কোন মানে যে একাডেমিক্সের মার্কস সেটা কত নাম্বারে ডিভাইডেড হবে। ক্লাস 12 এর জন্য আপনারা 15 মার্কস পেয়ে যাবেন এবং ডিএমএলটি বা ডিএলটির জন্য আপনারা 25 মার্কস পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে এবার সিরিয়াল নাম্বার 4, নেম অফ দ্য পোস্ট হচ্ছে ব্লক ডাটা ম্যানেজার আন্ডার এক্সবিএফসিএইচজি। নাম্বার অফ ভ্যাকেন্সি 4টে আছে এবং সেটা হচ্ছে এসটিদের জন্য একটা এবং এসসিদের জন্য একটা, ইউআরদের জন্য দুটো। প্লেস অফ পোস্টিং হচ্ছে ব্লক HMIS ইউনিটে। এডুকেশনাল ক্রাইটেরিয়া বা এসেন্সিয়াল যে ক্রাইটেরিয়াটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। গ্র্যাজুয়েট ফ্রম এনি recognized university and have complete at least 1 year diploma course in computer application from government registered institution। অর্থাৎ আমাদের 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন থেকে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস অ্যান্ড ইন্টারনেট। অর্থাৎ আমাদের MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এবং MS অ্যাক্সেস এবং ইন্টারনেট, মোট 5টি বিষয়ের উপর কিন্তু আপনাদের কাজের দক্ষতা থাকতে হবে। মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর আর 5 ইয়ার্স ইন প্রাইভেট সেক্টর ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। অর্থাৎ ডাটা রেকর্ডিং বা ডাটা অ্যানালাইসিসের উপরে আপনাদের গভর্নমেন্ট সেক্টর হলে 3 বছরে এবং যদি সেটা প্রাইভেট সেক্টর হয় তো সেক্ষেত্রে কিন্তু 5 বছরে কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট হচ্ছে এজ অ্যাজ অন 1/1/2022, 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে এবং SC ST যেটা নর্মাল ছাড় যেটা পেয়ে যায় সেটা কিন্তু গভর্নমেন্ট অ্যাক্ট অনুযায়ী আপনারা এই পোস্টের জন্য পেয়ে যাবেন। রেমুনারেশন কি হচ্ছে 22,000 টাকা পার মান্থ পাবেন। এবং মোড অফ সিলেকশন এটা 3টে স্টেজে, এটা 4টে স্টেজে হবে। স্ক্রিনিং অফ ডকুমেন্ট হবে, স্কোরিং অফ একাডেমিক স্কোর হবে, এক্সপিরিয়েন্স হবে এবং হচ্ছে কম্পিউটার টেস্ট হবে। ফুল মার্কস হচ্ছে 100, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 30 মার্কস, ক্লাস 10 এর জন্য 5 মার্কস পাবেন, ক্লাস 12 এর জন্য 10 মার্কস পাবেন এবং গ্র্যাজুয়েশনের জন্য 15 মার্কস, টোটাল 30 মার্কসে হবে। এবং কম্পিউটার টেস্ট হচ্ছে বিশাল, কম্পিউটার টেস্ট এখানে বিশাল বড় একটা মার্কস, বিশাল 70 মার্কস। অর্থাৎ এখানেই হচ্ছে আসল খেলা, এখানে 70 মার্কস কিন্তু আমাদের কম্পিউটারের উপর আছে, কারণ এটা হচ্ছে ডাটা এন্ট্রি যেহেতু, তো সেই কারণে আমাদের কম্পিউটারের উপর কিন্তু আমাদের বেসিক নলেজটা থাকতে হবে। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার 5, মেডিকেল অফিসার আন্ডার XBFCHG। নাম্বার অফ ভ্যাকেন্সি অনেক কটা ভ্যাকেন্সি আছে, 15 ভ্যাকেন্সি আছে। এসটিতে একটা, এসসিতে 4টে, ওবিসি এতে 2টো, ওবিসি বিতে একটা এবং ইউআর এ 7টা। পোস্টিং হচ্ছে NEUHWC, অর্থাৎ হাওড়া জেলার আন্ডারে কিন্তু আপনাদের পোস্টিংটাই হবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে MBBS ফ্রম MCI রেকগনাইজড ইনস্টিটিউট উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। নেক্সট হচ্ছে এজ হবে আপনাদের 62 বছর অথবা অর লেস অন 1/1/2022, অর্থাৎ আপনাদের 62 বছরের নিচে কিন্তু আপনাদের বয়স হতে হবে, সেটা কিন্তু 1/1/2022 অনুযায়ী আমাদের বয়সটা কিন্তু ধরা হবে। এবং মান্থলি রেমুনারেশন হচ্ছে 60,000, অর্থাৎ প্রচুর বড় বেতনের মোটা অঙ্কের টাকা কিন্তু আপনারা এই চাকরির সাথে বা এই ডকুমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভ্যাকেন্সি, এই পার্টিকুলার পোস্টে। মোড অফ সিলেকশন 3টে স্টেজ আছে, স্ক্রিনিং অফ ডকুমেন্ট হবে, স্কোরিং অন একাডেমিক স্কোর হবে এবং 3 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স। এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে বেশি মার্কস আছে, 90 মার্কস হচ্ছে এডুকেশন, কারণ এটা এমবিবিএস এর আন্ডারে, এমবিবিএস আপনার কোয়ালিফিকেশনের আন্ডারে যেহেতু হচ্ছে সুতরাং এটাতে থাকবে তো বটেই। এমবিবিএস এর জন্য 80 মার্কস থাকবে এবং পিজি ডিগ্রির জন্য 10 মার্কস থাকবে এবং এক্সপিরিয়েন্সের জন্য থেকে যাবে 10 মার্কস, অর্থাৎ টোটাল 100 মার্কসে হবে। সিরিয়াল নাম্বার এবার 6 হচ্ছে স্টাফ নার্সে কিন্তু এর আগেও ভ্যাকেন্সি বেরিয়েছে, আমরা কিন্তু সেগুলো নিয়ে ভিডিও করে দিয়েছি। তো আপনারা যারা এখনো অব্দি সেই ভিডিওটি দেখেননি তারা আমাদের আই বাটনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই একবার ভিডিওটি দেখে নেবেন, আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে। এবং আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো না কতগুলো ভ্যাকেন্সি আছে এবার দেখে নেবো আমরা পোস্টে বা আমাদের পিডিএফে। 15 ভ্যাকেন্সি, 15টা ভ্যাকেন্সি আছে। এসটিতে একটা, এসসিতে 4টে, ওবিসি এতে 2টো, ওবিসি বিতে একটা এবং ইউআর এ হচ্ছে 7টা। প্লেস অফ পোস্টিং হচ্ছে NEUHWC। ওকে, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে কমপ্লিটেড জিএনএম কোর্স রেকগনাইজড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা আইএনসি আন্ডারে আমাদের জিএনএম থাকতে হবে, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার WBNC, প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু দক্ষতা থাকতে হবে। এজ হতে হবে 62 ইয়ার্স অর লেস, আপনাদের 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স 62 ইয়ার্সের নিচে থাকতে হবে এবং মান্থলি রেমুনারেশন হচ্ছে 25,000 টাকা পার মান্থ, অর্থাৎ আপনারা মাসিক 25,000 টাকা কিন্তু বেতন আপনারা এই চাকরির সাথে আপনারা পেয়ে যাবেন।
মোড অফ সিলেকশন হচ্ছে আপনাদের চারটে স্টেজে হবে, স্ক্রিনিং অফ ডকুমেন্ট, স্কোরিং আছে এবং ফাইনাল সিলেকশন আছে। ওকে, নেক্সট হচ্ছে আপনার এবার সিরিয়াল নাম্বার 7। সিরিয়াল নাম্বার 7 হচ্ছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার এক্সবি এফসিএইচজি, অনলি ফিমেল ক্যান্ডিডেট। এটা কিন্তু অনলি ফিমেলদের জন্য কিন্তু ভ্যাকেন্সি, বাকিগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদনযোগ্য ছিলেন, কিন্তু এটা অনলি ফিমেল ক্যান্ডিডেটের জন্য। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 15 ভ্যাকেন্সি, এসটিতে একটা, এসসিতে চারটে, ওবিসি এ তে দুটো এবং ওবিসি বি তে একটা এবং ইউআরদের জন্য হচ্ছে 7টা। পোস্টিং হচ্ছে আপনাদের হাওড়া জেলার আন্ডারে যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে, এবং আপনাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি রয়েছে, মাস্ট হ্যাভ এএনএম কোর্স, আপনাদের এএনএম কোর্স কিন্তু করা থাকতে হবে, এবং জিএনএম থাকলে হবে, অর্থাৎ রেকগনাইজড ইউনিভার্সিটি রেকগনাইজড আপনাদের ইনস্টিটিউট থেকে আপনাদের এএনএম অথবা জিএনএম কোর্স করা কিন্তু থাকতে হবে। নেক্সট হচ্ছে এজ 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স মিনিমাম 21 বছর থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে, এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যে ছাড়টা, সেই ছাড়টা কিন্তু আপনি পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে মান্থলি রেমুনারেশন হচ্ছে 13,000 পার মান্থ, অর্থাৎ 13,000 টাকা প্রতি মাসে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে সিলেকশন প্রসেস হচ্ছে দুটো স্টেজে হবে, একটা হচ্ছে স্ক্রিনিং অফ ডকুমেন্ট হবে এবং দেন হচ্ছে স্কোরিং অফ নার্সিং হবে, অর্থাৎ আপনারা জিএনএম বা এএনএম এ কেমন মার্কস পেয়েছেন এবং আপনাদের স্ক্রিনিং অফ ডকুমেন্ট, এই দুটো স্টেজের মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হবে। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার 8। ওকে, সিরিয়াল নাম্বার 8 হচ্ছে আপনাদের স্টাফ নার্স। এখানে ভ্যাকেন্সি আছে 7টা, এসটিতে একটা, এসসিতে দুটো, ওবিসি এতে একটা এবং ইউআরএ 3টে। এটা হচ্ছে যে কোনো পলিক্লিনিকে আপনারা পাবেন পোস্ট, আপনাদের প্লেস অফ পোস্টিংটা যে কোনো পলিক্লিনিকে, এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া জিএনএম থাকতে হবে, মাস্ট বি রেজিস্টার ডাব্লিউবিএনসি এবং প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং এজ 1/1/2022 অনুযায়ী আপনাদের 62 বছরে কম হতে হবে, এবং মান্থলি রেমুনারেশন আমরা 25,000 টাকা পেয়ে যাবেন। এবং আপনাদের যেটা হবে 4টি স্টেজের মাধ্যমে স্ক্রিনিং অফ ডকুমেন্ট হবে এবং স্কোরিং অফ নার্সিং হবে এবং ফাইনাল সিলেকশন হবে। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার 9 হচ্ছে কাউন্সিলর আন্ডার এক্সবিএফসি, 7টি পোস্ট আছে, এসটিতে একটা, এসসিতে দুটো, ওবিসি এতে একটা এবং ইউআরএ 3টে। যে কোনো পলিক্লিনিকে আপনারা পোস্টিং পাবেন, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ফিলোসফি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টের আন্ডারে কিন্তু আপনাদের থাকতে হবে। নেক্সট হচ্ছে এবার আপনাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর, এবং ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে 1 year এক্সপিরিয়েন্স ইন ব্লাড ব্যাংকিং কাউন্সিল, এনি লাইসেন্স ব্লাড ব্যাংক অর আদার মেডিকেল কাউন্সিলিং আফটার অবটেনিং এসেনশিয়াল কোয়ালিফিকেশন। বয়স হতে হবে 40 বছরের কম হতে হবে, এবং 1/1/2022 অনুযায়ী আপনাদের বয়স যেন 40 বছরের নিচে হয়, এবং মান্থলি রেমুনারেশন আমরা 20,000 অর্থাৎ 20,000 টাকা পার মান্থ আপনারা পেয়ে যাবেন। এবং এখানে দুটো পোস্টে 3টে স্টেজে হবে, একটা হচ্ছে স্ক্রিনিং হবে, দেন হচ্ছে রিটেন টেস্ট হবে, এবং তার 3 নাম্বার হচ্ছে ইন্টারভিউ হবে। এবার বলে দিই রিটেন টেস্টে আপনাদের কি কি থাকবে। রিটেন টেস্টে থাকবে 20 মার্কসের জেনারেল নলেজ, ব্লাড ব্যাংকিং কাউন্সিলিং এর উপর 30 মার্কসে থাকবে, আদার মেডিকেল কাউন্সিলিং এর উপর 20 মার্কসে, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমএস অফিস বা ইন্টারনেটের উপরে আপনাদের 10 মার্কসে থাকবে। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস থাকবে, এবং ইন্টারভিউ হবে 10 মার্কসে। তো এবার নেক্সট কিছু এখানে আপনাদের কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, তো সেই ইনস্ট্রাকশনগুলো আপনারা একবার দেখে নেবেন। আমি শুধু 13 নম্বর পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি। লাস্ট ডেট হচ্ছে 5 PM 18 জুলাই, অর্থাৎ 18 জুলাই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপে লাস্ট ডেট। তো আপনারা কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন, যাতে আপনারা কোনোভাবে কোনো অসুবিধা বা কোনো সমস্যা যাতে আপনাদের না হয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত গোটা ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও আপনারা কিন্তু আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করতে পারবেন। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন চাকরির আপডেট যেন আপনারা সবার আগে পেয়ে যান। তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।